আমাদের এইবারের ডেস্টিনেশন ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ি। মুক্তাগাছা জমিদার বাড়ি, যা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত। ময়মনসিংহ শহর থেকে 16 কিলোমিটার পশ্চিমে, টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছা রাজবাড়ির অবস্থান। বন্ধুরা, আমরা সেই রাজবাড়ির দিকে চলে আসছি। ওই তো দেখা যাচ্ছে সেই রাজবাড়ির ঐতিহ্যবাহী বিল্ডিং গুলো। আমার মনে হচ্ছে এই যে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মেইন ফটক। এখানে প্রতিনিয়তই বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে এই রাজবাড়ি ভিজিট করার জন্য। চলুন এবার ভিতরে যাওয়া যাক এবং আমরা দেখতে চাই ভিতরের সৌন্দর্যগুলো। ভিতরে ঢুকে হাতের ডান দিকে চোখে পড়লো সেই শুভ্র সাদা স্থাপনা, যার শৈল্পিক কারুকার্য সত্যি মন ভরে যায়। এই যে দেখুন, আসলে এত এত বছর আগে সেই কারুশিল্পীদের সেই নিপুণ দক্ষতা এতটাই নিখুঁত, আসলে আশ্চর্য হওয়ার মতোই। এই নকশাগুলোর মধ্যে প্রাধান্য পেয়েছে প্রাকৃতিক মোটিভ, যেমন ফুল, লতা পাতা। তাছাড়াও দেখা যাচ্ছে এখানে কিছু প্রাণীর ছবি। একটু উপরের দিকেই দেখা যাচ্ছে সিংহ, দুই পাশে দুইটা সিংহ, মাঝখানে হচ্ছে ফ্লোরাল মোটিভ, যেখানে প্রাকৃতিক মোটিভকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ভবনের সেই সাদা রঙগুলো শ্যাওলা পরে দেখা যাচ্ছে সে বিবর্ণ হয়ে আছে। আসলে এটা বিবর্ণ হওয়ারই কথা। এত এত বছর আগের সেই স্থাপনাগুলো আসলে এভাবে টিকে আছে। খুব একটা যত্ন নেয়ার মতো কিছু ব্যবস্থাপনাও দেখা যাচ্ছে না।
এই যে ভবনটি দেখা যাচ্ছে, একটা সময় এখানেই বাস করত তখনকার জমিদারেরা। এখন কেবলই তাদের স্মৃতি হিসাবে পড়ে আছে এই ভবনগুলো। চলুন এবার আমরা একটু ভিতরের দিকটাই ঘুরে আসি। কালের আবর্তে ইটের গাঁথনি এবং দেয়ালের প্লাস্টারগুলো খসে পড়ছে। মুক্তাগাছা জমিদার বাড়ির মোট অংশ 16টি। জানা গেছে 16 জন জমিদার এখানে শাসন করতেন। মুক্তাগাছা রাজবাড়িটির প্রবেশ মুখে রয়েছে বিশাল ফটক। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটির প্রাচীন স্থাপনাশৈলী অনন্য নিদর্শন। ইতিহাসবিদ কেদারনাথ মজুমদার, কবি দীনেশচরণ বসু, শ্রীশচন্দ্র গুহ, শ্রীনাথচন্দ্র, রাজা বীরেন্দ্র কুমার রায় চৌধুরী, রুক্মিণীকান্ত ঠাকুর প্রমুখের সাথে মুক্তাগাছার নিবিড় যোগাযোগ ছিল। মহাশ্মশান খ্যাত কবি কায়কোবাদ মুক্তাগাছা পোস্ট অফিসে চাকরিকালীন সময়ে রচনা করেছিলেন অনেক কাব্যগ্রন্থ। বাংলা 1316
2016 সালে গবেষক যোগেশ চন্দ্র প্রসাদ রচনা করেছিলেন জীবনী গ্রন্থ রাজা জগৎকিশোর। এখানে প্রবেশদ্বার, সম্মুখ দিকের অংশ, রাজদরবার, টেরাকোটার নতুন সংস্করণ হওয়ার অংশবিশেষ, রাজকীয় নকশা, ঘূর্ণায়মান মঞ্চ, রাজদরবার, তাছাড়া জমিদার বাড়ির হাওয়া ভবনের অংশ, এখানকার চারপাশের পরিবেশ, তারপর সবকিছু মিলেই দেখার মতো একটি জায়গা। তাছাড়াও এখানে রয়েছে মুক্তাগাছার বিখ্যাত সেই মুক্তাগাছার মন্ডা, আমরা সেখানেও যাব। এটাই হলো সেই মন্ডার দোকান, যা দেশ খ্যাত সেই মুক্তাগাছার মন্ডা। কে না চিনে সেই মন্ডা, সবারই জানা আছে এই মন্ডার স্বাদ সম্পর্কে। আমরা চলে এলাম আর সেই মন্ডার দোকানে। এখানে বসে খাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে। এখানে যারা দর্শনার্থী আছেন তারা এখানে বসে বসে খেতেও পারে, আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা তো অবশ্যই আছে। এখানে দেখা যাচ্ছে মন্ডাগুলো আগে থেকেই দোকানদার মেপে রেডি করে রেখেছে, যার যতটুকু প্রয়োজন 1 কেজি 2 কেজি হিসাবে সেভাবে রেডি করা আছে। মুক্তাগাছার ভ্রমণ আজকে এখানে শেষ করলাম। আশা করি
করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অনেক